যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন পাক সেনাবাহিনীর এর আগেও এমন কাজ করেছে। 4 বছর আগে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল। তার আগে ছোট অস্ত্র নয়, প্রতিদিন বড় অস্ত্র দিয়ে গুলি চালানো হতো, যার মধ্যে ছিল কামান, বন্দুক। ভারতীয় সেনাবাহিনী এমনভাবে জবাব দেয় যে পাকিস্তান গ্রামের মাঝখানে তাদের বন্দুকের ঘাঁটি এবং মর্টার অবস্থান স্থাপন করতে বাধ্য হয়। কিন্তু পেহেলগামে যেভাবে বেছে বেছে হিন্দু পর্যটককে জানে শেষ করা হয়েছে, তার সব হামলাকে ছাপিয়ে গেছে। এরপর ভারত অ্যাকশন নেবে জেনেও পাকিস্তান কিন্তু আস্ফালন জারি রেখেছে। লাগাতার বিভিন্ন সেক্টরে চলছে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন। বুধবারও সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পাক সেনা। ভারতীয় সেনার তরফে যোগ্য জবাব তাদের দেওয়া হয়। ভারতীয় সেনার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার গভীর রাত থেকে বিনা প্ররোচনায় নওশেরা, সুন্দরবানি এবং আখনুর সেক্টরে গুলি চালায় পাকিস্তান সেনা। ভারতীয় জওয়ানরা তার যোগ্য জবাব দেয়। বারামুল্লা, কুপওয়ারা জেলার সীমান্ত এবং পারাকওয়াল সেক্টরেও বিনা প্ররোচনায় গুলি চালায় পাকিস্তান সেনা। বাদ যায়নি শিয়ালকোট সেক্টরও। শিয়ালকোট শহর থেকে কয়েক কিলোমিটার দূরে আখনুর সীমান্তে ভারতে গুলি চালায় পাকিস্তান। বিনা প্ররোচনায় এই গুলি চালায় তারা। এই আবহে ভারতও পাল্টা জবাব দেয়। সেনার তরফ থেকে আরও জানানো হয়েছে, কুপওয়ারা এবং উড়িতেও সীমান্তের ওপার থেকে গুলি করা হয়েছে ভারতীয় পোস্ট লক্ষ্য করে। এর জবাবে সীমান্তে মোতায়েন ভারতীয় জওয়ানরাও পাকিস্তানি পোস্টে পাল্টা গুলি ছুড়েছে। একদিকে পাকিস্তান শান্তিরাজ্যে জানাচ্ছে, অপরদিকে তারা সীমান্তে বিনা প্ররোচনায় এইসব কাণ্ড কারখানা করে বেড়াচ্ছে। তাই প্রত্যেক জায়গায় সন্ত্রাসীদের কড়া জবাব দিচ্ছে ভারত। আসুন আপনাদের এবার সেই ছবি দেখাই। এই শিয়ালকোট খুব গুরুত্বপূর্ণ। তার বেশ কয়েকটা কারণও আছে। শিয়ালকোট শহর পাঞ্জাবের একটা গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানে অবস্থিত। শিয়ালকোট একটা গুরুত্বপূর্ণ বাণিজ্য পথের ওপর অবস্থিত ছিল। শিয়ালকোটের দখল বিভিন্ন রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল। শিয়ালকোট বিভিন্ন শিল্পের কেন্দ্রবিন্দু, যেমন অস্ত্রোপচারের জন্য বাদ্যযন্ত্র, ক্রীড়া সামগ্রী, চামড়াজাত পণ্য এবং টেক্সটাইল। এটি পাকিস্তানের রপ্তানি এবং বৈদেশিক মুদ্রা আয়ের একটা গুরুত্বপূর্ণ উৎস। শিয়ালকোটের ঐতিহ্যবাহী শিল্প এবং সংস্কৃতি পাকিস্তানের সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ। 1852 সালে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী কর্তৃক ওখানে সামরিক বেস তৈরি করা হয়েছিল, যা এটাকে পাঞ্জাব এবং পাকিস্তানের ইতিহাসে একটা বিশেষ স্থান দিয়েছে। এই নিয়ে অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরীর ঠিক কি মত, আসুন শোনাই আপনাদের। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে যেহেতু সামরিক বাহিনী পাকিস্তান এবং ভারতের লাইন অফ কন্ট্রোলের আইবল টু আইবল কন্ট্যাক্ট এবং ইন্টারন্যাশনাল বর্ডারেও দুদিকে অপারেশন অ্যালার্ট ফোর্সেস, বিশেষ করে ইন্ডিয়ান আর্মি মোবিলাইজ হয়েছে, সেনা মোবিলাইজেশন হয়েছে। কিন্তু সবচেয়ে হাসির কথা হচ্ছে, যেহেতু ইন্ডিয়া একটু নড়ে চড়ে বসেছে, পাকিস্তান কিন্তু নিজের নাম চেঞ্জ করে পাকিস্তান থেকে কিন্তু প্যানিকিস্তান হয়ে গেছে, প্যানিকে আছে। প্যানিকিস্তানের মন্ত্রীরা রাত্রির বেলা ঘুম থেকে উঠে পড়ছে, রাত 2টোর সময় তাদের সোশ্যাল মিডিয়া, গণমাধ্যমে এবং ইলেকট্রনিক মিডিয়া বলছে যে কিরম ভাবে ভারত 72 ঘন্টা অথবা 48 ঘন্টার মধ্যে অ্যাটাক করতে পারে। আমরা আতাউল্লাহ তারারের কথা শুনেছি, ইনফরমেশন মিনিস্টার আতাউল্লাহ তারার, ওনার কথা শুনেছি। এবং মজার কথা হচ্ছে, এই যে গুলি বর্ষণ হচ্ছে স্মল আর্মস ফায়ারিং থেকে এখন কিন্তু মোটর ফায়ারিং এবং ফিল্ড আর্টি গানের শেল ফায়ারিং চলছে। দুপক্ষই করতে, যেহেতু পাকিস্তান যে সিজ ফায়ারের চুক্তি ছিল সেটা লঙ্ঘন করেছে, ভারত পেছনে বসে থাকতে পারে না। তবে পাকিস্তান যদি 2% ফায়ারিং করে তো আমরা 15% ফায়ারিং করছি, পাকিস্তান যদি 10% ফায়ারিং করে তো আমরা 30%, কারণ আমাদের গোলা বারুদের কোনো শর্টেজ নেই। পাকিস্তানের ফিউয়েল, আর্মামেন্ট, অ্যামিনেশন এর শর্টেজ আছে, তার চিঠিও আমরা পেয়েছি এবং দর্শকদের জানিয়েছি। এরকম একটা টপ সিক্রেট লেটার আমরা পেয়েছি, যেখান থেকে পাকিস্তানের ফরওয়ার্ড জোনে যে ব্যাটালিয়ন আছে তারা কোর হেডকোয়ার্টার এবং ডিভিশন হেডকোয়ার্টার বলছে আমাদের বাঁচান, আমাদের ফিউল শেষ হয়ে যাচ্ছে এবং অ্যামিনেশন শেষ হয়ে যাচ্ছে, এবং আমাদের প্রচুর পোস্ট গুড়িয়ে দিয়েছে। একইভাবে এই শিয়ালকোট বলে একটা জায়গা আছে, আপনারা নিশ্চিতভাবে এতদিন ধরে নানা রকম ভিডিও এই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, সেখানে দেখছি আমরা যে শিয়ালকোট, যেটা আমাদের জম্মু থেকে অ্যাপ্রক্সিমেটলি জম্মু থেকে এটা
46 কিলোমিটার, মানে প্রো ফ্লাইট ডিস্টেন্স, মানে ফ্লাইট টু ফ্লাইট জম্মু এয়ারপোর্ট টু সিয়ালকোট, ইট ইজ অ্যাবাউট 47 কিলোমিটার। আর এটা সাম্বা সেক্টর, যে জম্মুর পাশে একটা সাম্বা বলে একটা জায়গা আছে, ইন্ডিয়ান বর্ডার, আইবির এদিকে, এদিকে লাইন অফ কন্ট্রোল নেই, ইন্টারন্যাশনাল বর্ডার। এই ওইদিকে পাঞ্জাব, পাকিস্তান পাঞ্জাবে এই হচ্ছে সিয়ালকোট, ওদের হচ্ছে একটা মেন ক্যান্টনমেন্ট, এবং ওখানে ওদের বর্ডার ফোর্স আছে এবং ক্যান্টনমেন্টে আর্মি অলরেডি মোবিলাইজ। ওদের যে বর্ডারে যে ফোর্স থাকে আমাদের যেমন বিএসএফ, ওরা কিন্তু অলরেডি রিট্র্যাক্ট করেছে, ওই পোস্ট গুলো নিয়ে নিয়েছে ওদের আর্মি। সেখান থেকে কিন্তু গোলা বর্ষণ শুরু হয়েছে এবং আমরা দেখতে পেরেছি এই 47 কিলোমিটার, মানে ইট ইজ উইদিন দ্য আর্টিলারি ফায়ারিং রেঞ্জ এবং আমাদের ব্যালিস্টিক রেঞ্জের মধ্যে। এই যতগুলো ওইখানে বাংকার আছে, পোস্ট আছে, ইতিমধ্যে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং এর ফটোগ্রাফ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং এর যে ভয়ভীত হয়ে পাকিস্তানের সৈনিক বিভিন্ন জায়গায় দৌড়ে বেড়াচ্ছে এবং তাদের মন্ত্রীদের রাত্রিরে ঘুম আসছে না, ঘুম থেকে উঠে পড়ছে। আরো এগোবে, আরো এরকম সিয়ালকোট হবে। লাইন অফ কন্ট্রোলে আমরা জানি যে এই উড়ি সেক্টর, নরসেরা সেক্টর, বারামুল্লা সেক্টরে প্রায় যে লাইন অফ কন্ট্রোলের সামনে যে পোস্ট গুলো, ওগুলো আমরা গুড়িয়ে দিয়েছি, ওইগুলো অস্তিত্ব নেই। একইভাবে সিয়ালকোটে যে পোস্ট গুলো আছে আইবির পাশে, সেই পোস্টের কিন্তু আজ যে অস্তিত্ব নেই, সেগুলোকে আমরা গুড়িয়ে দিই। এই ছবিগুলো আপনারা দেখছেন, এই ছবি এখন পুরো বিশ্বে বিভিন্ন জায়গায় আল জাজিরা থেকে, সিএনএন থেকে সবাই দেখাচ্ছে। এন্ড এগুলো কোনো ফেক নিউজ না, দিস ইজ হ্যাপেনিং অন দ্য গ্রাউন্ড। এটাই হচ্ছে আমাদের ইন্ডিয়ান আর্মি মাইট, এন্ড উই আর শোয়িং ইট অন দ্য গ্রাউন্ড। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন, পাক সেনাবাহিনী এর আগেও এমন কাজ করেছে। 4 বছর আগে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল। তার আগে ছোট অস্ত্র নয়, প্রতিদিন বড় অস্ত্র দিয়ে গুলি চালানো হতো, যার মধ্যে ছিল কামান, বন্দুক। ভারতীয় সেনাবাহিনী এমনভাবে জবাব দেয় যে পাকিস্তান গ্রামের মাঝখানে তাদের বন্দুকের ঘাঁটি এবং মর্টার অবস্থান স্থাপন করতে বাধ্য হয়। কিন্তু পেহেলগামে যেভাবে বেছে বেছে হিন্দু পর্যটকদের জানে শেষ করা হয়েছে, তা সব হামলাকে ছাপিয়ে গেছে। এরপর ভারত অ্যাকশন নেবে জেনেও পাকিস্তান কিন্তু আস্ফালন জারি রেখেছে। লাগাতার বিভিন্ন সেক্টরে চলছে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন। বুধবারও সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পাক সেনা। ভারতীয় সেনার তরফে যোগ্য জবাব তাদের দেওয়া হয়। ভারতীয় সেনার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার গভীর রাত থেকে বিনা প্ররোচনায় নওশেরা, সুন্দরবানি এবং আখনুর সেক্টরে গুলি চালায় পাকিস্তান সেনা। ভারতীয় জওয়ানরা তার যোগ্য জবাব দিয়েছে। বারামুল্লা, কুপওয়ারা জেলার সীমান্ত এবং পারোগওয়াল সেক্টরেও বিনা প্ররোচনায় গুলি চালিয়েছে পাকিস্তান সেনা। বাদ যায়নি শিয়ালকোট সেক্টরও। শিয়ালকোট শহরের থেকে কয়েক কিলোমিটার দূরেই আখনুর সীমান্তে ভারতে গুলি চালায় পাকিস্তান। বিনা প্ররোচনায় এই গুলি চালায় তারা এবং এই আবহে ভারতও পাল্টা জবাব দেয়। সেনার তরফে আরও জানানো হয়েছে, কুপওয়ারা এবং উড়িতেও সীমান্তের ওপার থেকে গুলি করা হয়েছে ভারতীয় পোস্ট লক্ষ্য করে। এর জবাবে সীমান্তে মোতায়েন ভারতীয় জওয়ানরাও পাকিস্তানি পোস্টে পাল্টা গুলি ছুড়েছে। একদিকে পাকিস্তান শান্তির আর্জি জানাচ্ছে, অপরদিকে তারা সীমান্তে বিনা প্ররোচনায় এইসব কাণ্ড কারখানা করে বেড়াচ্ছে। তাই প্রত্যেক জায়গায় সন্ত্রাসীদের কড়া জবাব দিচ্ছে ভারত। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।